প্রথমে এই ভিডিওটা দেখো, তারপর কিছু আমি বলছি। এই হুমায়ুন কবির কিছু করুক আর না করুক, একটা কাজ সে করেছে। সে কাজটা কি জানো? সাধারণ খেটে খাওয়া গরিবের পেটে লাথি মেরেছে। কারণ বাংলার 70% ছেলেরা পরিযায়ী শ্রমিকের কাজ করতে যায় বাইরে, বাইরে পারবে না। হুমায়ুন চাচা, ঘুমাচ্ছ? 12টার সময় উঠবে, দিয়ে মানে বক্তব্য দেবে। ভবনগলার কাছে পিটিয়ে মেরেছে মুর্শিদাবাদের ছেলে বলেছে, হুমায়ুনের লোক বলে। আর তুমি ঘুমাচ্ছ? আর আমি তো ভয় পালিয়ে এসছি। আমরা এখন ইট ভাটায় কাজ করবো। তা আজকে শুক্রবার বন্ধ, আজকে ছুটি হয়ে গেল। বউ বাচ্চা আছে, কি করব? 12টার সময় ঘুম থেকে উঠে বক্তব্য ঝাড়বে, এই করবো সেই করবো। আর বাইরে যারা কাজ করে তাদের বাস যাচ্ছে। আর কিছু চাষিবাসী লোককে নিয়ে মিটিং করছো আর উস্কানিমূলক কথা বলে দিচ্ছ। কি হবে দেখো, কটা মরছে তোমার জন্য। হুমায়ুন চাচা কিছু একটা ব্যবস্থা করো, করো না। ভোটে জিতার 90টা সিট নেবে, তারপরে বলবে। তার আগে তো কিছু করো। হয়ে গেছে তো সাসপেন্ড, আর কি আর ভাই তো কি বলছি আমি, তো কি তুই যে হুমায়ুন কবিরের উপরে দোষটা চাপাচ্ছিস, তো হুমায়ুন কবির হচ্ছে একটা এমএলএ। তুই বল না, মুখ্যমন্ত্রীকে বল। দেবী তো বলবো যে বাপের বেটা, মুখ্যমন্ত্রীকে বল যে আমাদেরকে মারছে, ই করছে, ওই করছে। ও তো একটা এমএলএ, ওর কত পাওয়ার আছে। যা পাওয়ার আছে তো মমতা ব্যানার্জির পাওয়ার আছে। যা গিয়ে মমতা ব্যানার্জিকে বল। বলছি যে হুমায়ুন কবিরের লেগে পরিযায়ী শ্রমিক উড়িষ্যায় মার খাচ্ছে, বিহারে মার খাচ্ছে। সব মিথ্যা কথা কেন বলছিস? হ্যাঁ, মিথ্যা কথা কেন বলছিস? আজকে আজকে নতুন কি মারছে? তার আগে থেকে উড়িষ্যায় মারছে, বিহারে মারছে, সেটা দেখতে পাসনি? যা, তোকে ইট ভাটায় আর কাজ করতে হবে না। তুই যা বইয়ের আঁচলে তলে যে চুড়ি পেন, হ্যাঁ, ওই লুকিয়ে থাকবি, ওটাই ভালো।